হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানাচ্ছি ষোলোকে ডে সিরিজে। আমরা আজকে থেকে ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক এর মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছি। ধারাবাহিকভাবে আমরা প্রতিটি ক্লাসে একটি শ্লোকের উপরে শিল প্রভুপাদের ভগবদ গীতা যথাযথ থেকে আলোচনা করব। হুম। তো সকলে আমাদের সাথে থাকবেন। হরে কৃষ্ণ। তো ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এর শ্লোক নম্বর 1, সঞ্জয়ের নিকট ধৃতরাষ্ট্রের জিজ্ঞাসা, এই শিরোনামে শ্লোকটি। শ্লোকটি সকলে উচ্চারণ করি। ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মাম কা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করল? তো কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব। ইউৎসব শব্দের অর্থ হচ্ছে যে যুদ্ধের কামনায় বা যারা যুদ্ধ করতে উপস্থিত হয়েছেন সমবেত, তারা কারা কারা? মামকা। মামকা মানে আমার দল বা আমার পুত্রেরা, পাণ্ডবাশ্চৈব এবং পাণ্ডুর পুত্ররা, কিম অকুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, তারপরে তারা সমবেত হয়ে কি করলেন? তো আমরা ধারাবাহিকভাবে তাৎপর্য থেকে এই বিষয়গুলো আলোচনা করব। তো তাৎপর্য, জয় জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তারপর শুরুতে শ্রীল প্রভুপাদ বলছেন, ভগবদ গীতা হচ্ছেন বহুজন পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। তো এই ভগবদ গীতাটি কেমন? এটা হচ্ছে বহুজন, ঠিক আছে, অনেক দার্শনিক পণ্ডিত থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই ভগবদ গীতাকে স্বীকার করেছেন এক বাক্যে। কি শুধুমাত্র যে সনাতন ধর্মাবলম্বীরাই এই ভগবদ গীতা অধ্যয়ন করেন তা নয়। এখানে বলছেন ছিল বহুজন পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান। তো সেখানে বলা হয়েছে যে ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্ত তত্ত্বাবধানে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কি আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই ভগবদ গীতা অধ্যয়ন করতে পারবো? তো এখানে বলা হচ্ছে যে না, আমাদের সাধারণ দৃষ্টিতে বা সাধারণ জ্ঞান নিয়ে এই ভগবদ গীতা অধ্যয়ন করার কথা এখানে বলা হচ্ছে না। তাহলে কিভাবে আমি এই ভগবদ গীতা অধ্যয়ন করতে পারি? সেটা হচ্ছে একজন কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। কেন কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে আমার ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে? আমি যদি শিল প্রভুপাদ বলছেন, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। আমি যখন কোনো কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধান ছাড়া এই ভগবদ গীতা অধ্যয়ন করতে যাব, তখন আমার যে চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধির মাধ্যমে আমি এই গীতাটাকে ব্যাখ্যা করব। কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে মেসেজটা আমাদের প্রদান করছেন, সেই মেসেজটা কিন্তু আমরা সেখান থেকে লাভ করতে পারি না। তাই শিল প্রভুপাদ বলছেন, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে এই গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। গীতার যথার্থ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ গীতায় আমাদের সামনে তুলে ধরেছেন। তো এখানে আলাদাভাবে আর কোনো বিষয় এখানে নাই। গীতাতেই আমাদের সামনে অর্জুনের মাধ্যমে এখানে বলছেন যে তুলে ধরেছেন। এখানে অর্জুনের মাধ্যমে এখানে বলছেন যে তুলে ধরেছেন ভগবান স্বয়ং। কারণ তিনি কি করছেন, অর্জুন কি করছেন?
অর্জুন স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে এই জ্ঞান প্রাপ্ত হয়েছেন অর্জুন। তাই এখানে বলছেন অর্জুন ঠিক যেভাবে ভগবদ গীতার মর্ম উপলব্ধি করেছেন, ঠিক সেভাবেই সেই দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। তো আমরা কিভাবে গীতা পাঠ করব? গীতা পাঠ করতে গেলে আমাদের অর্জুন যে দৃষ্টিভঙ্গি নিয়ে এই গীতার অর্থ উপলব্ধি করেছেন সেভাবে আমাদের গীতার অর্থ উপলব্ধি করার চেষ্টা করা উচিত। এছাড়া আমরা এই গীতার অর্থ উপলব্ধি করতে পারি না। তাহলে গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব। শিল প্রভুপাদ আরো বলছেন, সৌভাগ্যবশত কেউ যদি গুরু পরম্পরা সূত্রে ভগবদ গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকম শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। কারণ আমরা গীতা মাহাত্ম্য থেকে জেনেছি যে গীতাতে এমন এমন বিষয় ভগবান বর্ণনা করছেন যেগুলো পৃথিবীর কোনো শাস্ত্রে নাই। উপরন্তু পৃথিবীর সব শাস্ত্রে যা আছে সমস্ত জ্ঞান আবার ভগবদ গীতাতে বর্ণনা করা হয়েছে। তাই এখানে বলছেন যে সৌভাগ্যবশত কেউ যদি গুরু পরম্পরা সূত্রে ভগবদ গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এই পৃথিবীর সব রকম শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। তো এখানে আমাদের প্রশ্ন হতে পারে, তো সব ধরনের জ্ঞান কি আমরা লাভ করব মাত্র 700 শ্লোকের মাধ্যমে? আসলে সব ধরনের জ্ঞান বলতে এখানে যেটা বলছে যে জ্ঞানের সার, আপনি যদি যেমন গাছের সার কি, গাছের সার হচ্ছে ফল। তো আপনি যদি ফল লাভ করেন তাহলে কিন্তু ওই গাছ সম্পর্কে আপনার সবকিছু জানার মতো হলো, কারণ মুখ্য বস্তুটা প্রাপ্ত হয়েছেন। তখন গৌণ বস্তুগুলো অটোমেটিক্যালি সেই ফলের মধ্যে থেকে লাভ করা যায়। তাই মুখ্য মুখ্য যে ফলগুলো আমরা সেখান থেকে লাভ করতে পারি। আর এখানে বলছেন যে ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা আছে তা সবই ভগবদ গীতায় আছে। উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। আর এটি হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এজন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। তার আমরা বুঝতে পারছি যে কেন গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হচ্ছে। গীতা হচ্ছে পরম তত্ত্বদর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। ভগবান নিজে এই জ্ঞান দান করছেন, এজন্য এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। আমরা যে অনেক জ্ঞানের কথা বলি, তো সেগুলো বলছে যে জীব হিসাবে আমাদের মাঝে 4টি ত্রুটি রয়েছে। সেটা হচ্ছে ভ্রম, প্রমাদ, বিপ্রলুষা, কারণ্যপট। ভ্রম মানে কি আমরা সর্বদাই ভুল করি। প্রমাদ মানে মোহগ্রস্ত হয়ে যায়। বিপ্রলুষা মানে আমরা প্রতারণা করার প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। এবং কারণাপটব মানে ইন্দ্রিয় অপূর্ণ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে তো এই ধরনের 4টি ত্রুটি নেই। এজন্য তিনি যে জ্ঞান প্রদান করছেন, সরাসরি ভগবান জ্ঞান প্রদান করছেন, সেজন্য এটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বা জ্ঞান। তো কোথায় ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবদ গীতার জ্ঞান দান করছেন? মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ গীতার মহৎ তত্ত্বদর্শনের মূল উপাদান। তো ভগবদ গীতার উৎসটা কি? উৎসটা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের 24 থেকে আপনার 41 অধ্যায় পর্যন্ত এই ভগবদ গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করছেন। আর সেটা আলোচনা করছেন কারা নিয়ে? ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়। আমরা একদম এই শ্লোকের একদম মানে ভগবদ গীতার প্রথম শ্লোকে কে বলছেন? যে ধৃতরাষ্ট্র বাচ, ধৃতরাষ্ট্র বলছেন। এবং ভগবান যে তত্ত্ব কথা বলছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে, সেটি হচ্ছে এই ভগবদ গীতার বিষয়বস্তু। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শনটি প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে।
যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থরূপে খ্যাত। তো এই যে যেখানে এই জ্ঞানটি প্রদান করা হচ্ছে সেটা হচ্ছে কুরুক্ষেত্র। তো আমরা যদি কুরুক্ষেত্রের মহিমা সম্পর্কে একটু আলোচনা করি, যে এই কৌরব বংশের পূর্বপুরুষ রাজা কুরু, তিনি কি করছেন, কুরুক্ষেত্রে সমবেত হয়ে তিনি এই কুরুক্ষেত্রের যে ভূমি রয়েছে সেটি কর্ষণ করছেন লাঙল দিয়ে। তো সকলে সকলে যে সমস্ত দেবতারা সেখানে উপস্থিত হয়ে তখন কুরুরাজের প্রতি হাসাহাসি করছেন যে আপনি অনর্থক কেন এখানে কর্ষণ করছেন। আর তিনি বলছেন আমি এখানে কর্ষণ করছি কারণ আমার এই তপস্যার ফলে এই ভূমি পবিত্র হবে, এবং যিনি এখানে তপস্যা করে দেহত্যাগ করবেন অথবা যুদ্ধ করার মাধ্যমে দেহত্যাগ করবেন তিনি স্বর্গে গমন করবেন। এভাবে সমস্ত দেবতারা যখন হাসাহাসি করছেন, আহ তখন এই কুরু রাজা কুরুর এই তপস্যা দেখে ইন্দ্র পরিশেষে সন্তুষ্ট হয়ে তাকে বলেন যে হে কুরুরাজ, তোমাকে আর কষ্ট করতে হবে না, যেই এখানে তপস্যা করবে তিনি কি হবেন, তিনি মুক্ত হয়ে যাবেন, সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। বুঝা গেছে? তো তাই এখানে বলা হচ্ছে যে যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র অতীতরূপে খ্যাত, ভগবান যখন মানুষের উদ্ধার করার জন্য পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত ভগবদ গীতা দান করেন। তাই কুরুক্ষেত্রের মহিমা তো সুপ্রাচীন কাল থেকেই মহিমান্বিত, এবং এই জায়গাটির নাম হচ্ছে ধর্মক্ষেত্র। আর এই স্থানটি আরো পবিত্র হয়েছে যখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ভগবদ গীতার জ্ঞান দান করছে। তাই শিল প্রভুপাদ বলছেন পরের পেরাতে, এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। তো ভগবান কাদের পক্ষে ছিলেন? অর্জুনের পক্ষে, পাণ্ডবদের পক্ষে, কারণ তারা প্রত্যেকে ছিল ধার্মিক। শাস্ত্রে বলা হচ্ছে যে জয়স্তু পাণ্ডব পুত্রা নাম যেসাম পক্ষে জনার্দন। এই পাণ্ডব বা অর্জুনদের পঞ্চপাণ্ডব জয়যুক্ত হোক, কারণ তাদের পক্ষে জনার্দন ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। তো দেখেন এই ধৃতরাষ্ট্র যে যে প্রশ্নটি বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব, তারা সমবেত হয়ে যুদ্ধক্ষেত্রে তারা কি করলো? তো স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, যুদ্ধক্ষেত্রে গেছেন সেখানে সকলে সমবেত হচ্ছে যুদ্ধ হবে, তার মানে তিনি যদি সেখানে বলেন যে তারা কি করলো, তার মানে সেখানে কোনো হয়তো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। যেমন সবাই হয়তো প্রসাদ পাওয়ার জন্য বসছে, বসার পরে যদি বলে যে না সেখানে সমস্ত প্রসাদের আয়োজন করা হয়েছে, রান্না বান্না হয়েছে, সকলে বসে গেল, তো তারপর কি হলো, যদি এই ধরনের প্রশ্ন করে তাহলে আমরা বুঝতে পারি সেখানে মনে হয় কোনো সমস্যা হতে পারে বা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, তাই না? তো তিনি এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করছেন সন্দিগ্ধ হয়ে, সন্দেহবশত, যে দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। ঠিক আছে? এবং দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র তারপর কি করলো। হুম তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র এবং পাণ্ডবদের কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার মানুষের সমবেত হয়েছিলেন, কিন্তু তবুও তার অনুসন্ধানটা ছিল তাৎপর্যপূর্ণ, কারণ তিনি চাননি যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। যে ধৃতরাষ্ট্র তিনি কি করছেন, সারাটি জীবন এই সিংহাসনের জন্য তিনি কাটিয়েছেন। যদিও পাণ্ডুর মৃত্যুর পর তিনি এই সিংহাসন লাভ করেছেন, তবুও তার মনে একটি সংশয় ছিল। সকলে বলতো যে তুমি তো আসলে প্রকৃতপক্ষে রাজা নও, রাজা ছিল পাণ্ডু, তুমি হচ্ছে তার প্রতিনিধি। তাই তিনি সব সময় চিন্তা করতেন আমি তো আসলে রাজা হতে পারলাম না, কিন্তু কমপক্ষে যেন আমার পুত্র এই কৌরবেরা যেন মানে একচ্ছত্র রাজ্য ভোগ করতে পারে। তাই তিনি কি করছেন, তাই তিনি চেয়েছেন যে যেন কোনো আপোষ মীমাংসা না হয়। কেন আপোষ মীমাংসা? দুর্যোধনের পক্ষে কি আপোষ মীমাংসা করা সম্ভব? কারণ তিনি তো বলছেন যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, যুদ্ধ ছাড়া তিনি কোনো রাজ্যের অংশ প্রদান করবেন না।
তো ধৃতরাষ্ট্র চিন্তা করছেন, যেহেতু যুদ্ধটি হচ্ছে ধর্মক্ষেত্রে, তাই ধর্মক্ষেত্রে যুদ্ধ হওয়ার কারণে সেই ধর্মক্ষেত্রের প্রভাবে স্থানের কিন্তু একটি প্রভাব আছে। যেমন আমরা যখন তীর্থে যাই, মন্দিরে যাই, আমাদের হয়তো কোনো মানে বিষাদ বা চিন্তা চেতনা খারাপ থাকলেও তখন কিন্তু মনটা শান্ত হয়ে যায়। দেখা হচ্ছে তারও অধার্মিক পুত্ররা কি ধর্মক্ষেত্রের প্রভাবে ধার্মিক হয়ে গেল, এবং তারা কি পাণ্ডবদেরকে বলছেন যে হে ভ্রাতারা গণ, আমরা কেন নিজেদের মধ্যে সংঘাত করছি? আমরা সংঘাত না করে আহ, এই রাজ্য তো আসলে তোমাদেরই। যুধিষ্ঠির মহারাজ, আপনি হচ্ছে জ্যেষ্ঠ পুত্র, আপনি রাজা হন। তিনি কি এই সংশয় থেকে তিনি জিজ্ঞাসা করছেন তার পুত্র এবং পাণ্ডবপুত্ররা সেখানে গিয়ে কি করলো। ছিল প্রভুপাদ এখানে বলছেন, তার কারণ হচ্ছে কুরুক্ষেত্র পুণ্যতীর্থে এই যুদ্ধের আয়োজন করা হয়েছিল। এখানে বর্ণনা করছেন যে বেদেও বলা হচ্ছে কুরুক্ষেত্রে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে। তো বেদে কি বলা হচ্ছে? শতপথ ব্রাহ্মণ এখানে বলছেন যে কুরুক্ষেত্রে দেবযজ্ঞ, এই কুরুক্ষেত্রে এখানে দেবতাদের যজ্ঞের জন্য বিখ্যাত। বা এই স্থানটির আর এক নাম হচ্ছে দেবযজ্ঞ। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর তার এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন। তো ধৃতরাষ্ট্রের মনে চারটি সংশয় হয়েছিল। যুদ্ধটি আয়োজন হয়েছে ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রের প্রভাব, তার পুত্ররা কি আহ কোনো ধরনের সন্ধি করলো, হ্যাঁ, করছে কিনা, এবং আহ তিনি আবার এটাও চাচ্ছেন যে পাণ্ডবরা তো ধার্মিক, তাই যুদ্ধক্ষেত্রে সমস্ত প্রভাব কার উপর বেশি পড়তে হবে? পাণ্ডবদের। পাণ্ডবরা আরো ধার্মিক, আরো উদার হয়ে তারা যেন সবকিছু ত্যাগ করে চলে যায়। ত্যাগের সাথে তিনি চাচ্ছেন না তার পুত্ররা ধার্মিক হয়ে সবকিছু সন্ধি করুক, কিন্তু তিনি চাচ্ছেন যে পাণ্ডবরা আরো ধার্মিক হয়ে যেন যুদ্ধের ফলাফল পরিবর্তন হয়ে যায়। হম তো তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং অন্যান্য আহ পাণ্ডব পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলজনক প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা ছিলেন ধর্মপরায়ণ। তো তিনি ভাবছেন, যেহেতু ধার্মিক ব্যক্তিদের উপরে ধর্মক্ষেত্রে প্রভাব পড়বে, তাই তাদের তো জয়ের সম্ভাবনা থেকে যাবে বেশি। কারণ সেখানে স্থানের একটি প্রভাব রয়েছে। হুম, তো এইভাবে এই চারটি কারণে তিনি সঞ্জয়ের কাছে এখানে করছেন, প্রার্থনা করছেন। তো এখানে দেখেন, সঞ্জয় সঞ্জয় কে ছিলেন? এখানে বলছেন যে সঞ্জয় ছিলেন হচ্ছে ব্যাসদেবের শিষ্য ছিলেন। ঠিক আছে, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন। ব্যাসদেব যুদ্ধের পূর্বে ধৃতরাষ্ট্রকে অনেকেই এসে বোঝায় যে ধৃতরাষ্ট্র, দেখো, এই যে ভ্রাতৃর ক্ষয়কারী এই যুদ্ধ যদি সংঘটিত হয় তখন কি হবে? সকলেই মারা যাবে, তুমি এটি করো না। বিদুর তাকে বোঝায়, ভীষ্মদেব বোঝায়, ব্যাসদেব বোঝায়, এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায়। বিদুর যখন ধৃতরাষ্ট্রকে বলে যে হে ধৃতরাষ্ট্র, হে ভ্রাতা, এই যুদ্ধ বন্ধ করুন, তখন এই বিদুরের কথা ধৃতরাষ্ট্র অনেক ভালো লাগে। কারণ বিদুর অত্যন্ত জ্ঞানবান। বিদু শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তিনি অত্যন্ত এই ধর্ম তত্ত্ব দর্শন সম্পর্কে জানেন, তাই তার নাম হচ্ছে বিদুর। তো বলছে, হে বিদুর, তোমার এই কথা আমার অত্যন্ত ভালো লাগছে। তো তোমার কথা হচ্ছে কি যে বিজলির মতো, বিজলির মতো অত্যন্ত মনোমুগ্ধকর। তো তুমি বলতে থাকো। বিজলি কি মানে খুব বেশি সময় কারোর সামনে থাকে? যাতে তোমার কথাটাকে আমি স্থির ভাবে বেশিক্ষণ আমি ভাবতে পারছি না, কিন্তু তোমার কথা আমার শুনতে ভালো লাগছে। তো এরকম কিন্তু অনেকেই আছে। তাই কারোর কথা তিনি কিন্তু শুনতে রাজি হননি। পরিশেষে ব্যাসদেব এসে ধৃতরাষ্ট্রকে বলছেন যে হে ব্যাসদেব, তোমার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছে, দেখো তো এই যুদ্ধের ফলাফল কি হয়। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। আর ধৃতরাষ্ট্র বলেন, আমার পুত্রদেরকে আমি সারা জীবন দেখতে পাইনি, আর এই যুদ্ধক্ষেত্রে তারা যুদ্ধ করে অনেকে হয়তো মারা যাবে, তাদের এই অবস্থা আমি দেখব না, এই দৃষ্টি আমার চায় না। আমি অন্ধ, অন্ধই ভালো আছি। আপনি কি করুন, যে আমার যে সেক্রেটারি, সচিব, এই সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করুন। আর সঞ্জয় কি করছেন? তিনি এই দৃষ্টির মাধ্যমে
যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করছেন এবং ধৃতরাষ্ট্রকে লাইভ টেলিকাস্ট করছেন। হুম, তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করছেন। তো এখানে তাৎপর্য আরো বলা হচ্ছে, পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। একই বংশজাত মানে কি, যে আসলে উভয়ে ছিল কিন্তু কৌরব, কিন্তু ধৃতরাষ্ট্র তিনি তার শিল প্রভাত বলছেন, তিনি কেবল তার পুত্রদের কি কৌরব বলে গণ্য করে পাণ্ডব পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন। তো এভাবে এই ভ্রাতুষ্পুত্র এবং বা পাণ্ডব পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিষয়ের দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায়। তার মানে ধৃতরাষ্ট্র যে আসলে এখানে পার্শিয়াল ছিলেন, সেটা কিন্তু তার এই মনোভাব থেকে আমরা বুঝতে পারছি যে ধৃতরাষ্ট্র এখানে কেমন ছিলেন। কারণ উভয় কৌরব ছিল, কিন্তু তার পুত্রদেরকে তিনি বলছেন যে মামকা আমার দল বা কৌরব, আর পাণ্ডব পুত্রদেরকে বলছেন পাণ্ডবা, পাণ্ডব পুত্র। কিন্তু হুম যতই ধৃতরাষ্ট্র এখানে আসলে আহ, আহ, তিনি এই কাজগুলো করুক না কেন, হুম, সেখানে কে উপস্থিত আছেন? ভগবান শ্রীকৃষ্ণ। তাই এখানে বলছেন যে ধান ক্ষেতের একটু উপমা প্রদান করছেন শিল প্রভুপাদ। ধান ক্ষেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন। তো আমরা দেখতে পাই ধান খেতে কি হয়, ধান খেতে ধানের মতো দেখতে একটি আগাছার জন্ম হয়। তো দক্ষ কৃষক কি করেন, সেই আগাছাকে তুলে তিনি সেটিকে ফেলে দেন আর সেই ধানগুলোকে যত্ন নেন। তার মানে ধৃতরাষ্ট্র যতই চালাকি করুক বা ছলনা করুক, অথবা শকুনি বলেন, কৌরবদের 100 ভাই বলেন, আসলে প্রকৃতপক্ষে সেটি সেখানে টিকবে না। কারণ ধর্মের প্রবর্তক স্বয়ং ভগবান তিনি আছেন কোথায়? ধর্মক্ষেত্রে। যদি বলা হয় যে ধান খেতে কি হয়, ধান হয়, পাট খেতে পাট হয়, স্বাভাবিকভাবে ধর্মক্ষেত্রে কি হবে? ধর্মক্ষেত্রে ধর্মেরই জয় জয়কার হবে। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও, এখানে শিল প্রপাত বলছেন যে বৈদিক বেদের কথা জানলাম এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতা তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে, মানে যেহেতু গীতা এখানে বলা হচ্ছে, তাই ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়। আমরা সহজে বুঝতে পারছি যে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রে প্রকৃত প্রত্যেক পক্ষে মহিমা, হম প্রকৃত প্রকৃত মহিমা প্রকাশ হয়েছে কখন? যখন এই ভগবদ গীতার জ্ঞান প্রদান করা হয়েছে। তো প্রথম শ্লোকে আমরা দেখলাম ধৃতরাষ্ট্রের মনোভাব সম্পর্কে আমরা এখানে জানলাম। ধৃতরাষ্ট্র, আমরা আরেকবার যদি শ্লোকটি বলি যে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র তারপরে কি করলো। আগামী ক্লাসে আমরা 2 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আমরা সেখানে দেখব যে দুর্যোধন তার কিন্তু কোনো আসলেই পরিবর্তন হয়নি। তিনি সরাসরি তার গুরুদেবের কাছে গিয়ে, তার গুরুদেব ছিল অন্যতম সেনাপতি, তার কাছে গিয়ে তিনি বিভিন্ন ধরনের কূটনীতি, ঠিক আছে, কূটনীতির মাধ্যমে এই যে পাণ্ডবদের সৈন্য দর্শনের যে ভয়গুলো লুকানোর চেষ্টা করবেন এবং তার নিজের পক্ষের সৈন্যদের তার পক্ষে রাখার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।